চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার পরই কোয়ালিটি খারাপ হয়ে গেছে বা ভিডিওর রেজলিউশন কমে গেছে। তো এর কারণ কি? তো আপনার ক্ষেত্রে যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমার ক্ষেত্রে ঠিক এমনটি হয়েছিল। তো আমি কিভাবে এর সমাধান করেছি তা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ধরে নেব যে আপনি যে ভিডিওটি তৈরি করেছিলেন সেই ভিডিওটি ছিল ফুল এইচডি, কারণ আপনি যখন ফুল এইচডি ভিডিও যখন আপনি আপনার চ্যানেলে যখন আপলোড করেছেন তখন ইউটিউব সে আপনার যে ফুল এইচডি ভিডিও সেই এইচডি ভিডিওকে এইচডি করে নিয়েছে। অর্থাৎ ইউটিউবে আপনি যখন ভিডিও আপলোড দেন তখন ইউটিউব আপনার ভিডিওর ডাইমেনশন এক ধাপে কমিয়ে নিয়ে যায়। অর্থাৎ আপনি যখন ফুল এইচডি ভিডিও আপলোড দিলেন তখন ইউটিউব আপনার ভিডিওকে এইচডি করে নিয়েছে। তো আপনি কি চান? আপনি চান যে আপনার যে ইউটিউবের ভিডিও মিনিমাম ফুল এইচডি থাকা ভালো, মিনিমাম ফুল এইচডি থাকতে হবে। তো এখন আপনি যদি আপনার ইউটিউব ভিডিও মিনিমাম ফুল এইচডি দেখতে চান তাহলে আপনাকে কমপক্ষে 2K ভিডিও তৈরি করতে হবে, 2K অথবা 4K ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি 4K ভিডিও তৈরি করেন তাহলে সবচেয়ে ভালো। তো আপনি যখন 4K ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে আপলোড দিবেন তখন কিন্তু আপনি সেই ভিডিওটি 4K পাবেন না, তখন সেই ভিডিওটি হবে ফুল এইচডি। অর্থাৎ আপনি যদি ফুল এইচডি ভিডিও ইউটিউবে আপলোড দিতে চান তাহলে আপনাকে প্রথমে ভিডিওর যে ডাইমেনশন দিতে হবে 4K। অর্থাৎ আপনি 4K ভিডিও তৈরি করবেন। 4K ভিডিও তৈরি করে আপনি যখন চ্যানেল আপলোড দিবেন তখন সেই ভিডিওটি থাকবে ফুল এইচডি। তো ইউটিউব কেন এই কাজটি করে সে বিষয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করব। তো আজ শুধু সমাধান নিয়ে কথা বলবো। অর্থাৎ এক্ষেত্রে সমাধান হচ্ছে ঠিক আমি যেভাবে এর সমাধানটি করেছি, আমি 4K ভিডিও তৈরি করি। আমি যখন 4K ভিডিও তৈরি করে চ্যানেলে দেই তখন অবশ্যই ইউটিউব এর কোয়ালিটি ভিডিও রেজলিউশন কমিয়ে তখন সেটাকে ফুল এইচডিতে রাখে। তাহলে ফুল এইচডি যদি হয় তাহলে তো হয়ই, কারণ ফুল এই যে এখন আপনি যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন, ধরে নেন যে এই ভিডিওটি আমি যখন আমি এডিটিং করে ডাইমেনশন নির্ধারণ করেছি তখন 4K ভিডিও আমি নির্ধারণ করেছি। এই ভিডিওটি ইউটিউবে আসার পর এখন একটা ডাইমেনশন হয়েছে ফুল এইচডি, অর্থাৎ 4K দেওয়ার পর স্থায়ী হয়েছে ফুল এইচডি। ঠিক আপনিও ঠিক এই কাজটি করবেন। আপনি মিনিমাম 2K অথবা 4K ভিডিও তৈরি করবেন। তো এই ক্ষেত্রে 4K ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু বিড়ম্বনা, যে একটু প্রবলেম, যেটা আপনার 4K ভিডিও রেন্ডারিং হতে মোটামুটি যথেষ্ট সময় লাগে। ভিডিওর পরিমাণ যদি একটু বড় সাইজের ভিডিও হয় তাহলে রেন্ডারিং হতে যথেষ্ট সময় লাগে। আবার 4K ভিডিও আপনি যখন ইউটিউব চ্যানেলে যখন আপলোড দিবেন তখন আপলোড হতেও যথেষ্ট সময় লাগে। তো ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য তো আপনাকে একটু ধৈর্য তো ধরতেই হবে, একটু ধৈর্য ধরে কাজটি করতে হবে। তো এক্ষেত্রে আপনি যদি 2K ভিডিও তৈরি করেন তাহলে আপনার সময় আরেকটু বাঁচবে, তবে 4K ভিডিও তৈরি করাই হচ্ছে বেটার। তো এই ছিল আজকের সলিউশন। তো আবার ফিরবো নতুন কোনো সলিউশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।